আজ সকাল সকাল ছাদে গেলাম, তখন প্রায় ওই 7টা মতো বাজে। ছাদের দরজা খুলেই দেখি আজ প্রচণ্ড রোদ উঠেছে। এত সকালে যে এত রোদ উঠবে ভাবতেই পারিনি। এই রোদটা জানান দিচ্ছে যে এবার ধীরে ধীরে শীতের যাওয়ার পালা। অন্যদিন একটু দেরিতে ছাদে গেলেও এতটা রোদ পাইনি। চারিদিকে তাকিয়ে দেখি সকাল সকাল সবাই সবারই কাজে বেরিয়ে পড়েছে। আমিও আজ বেশিক্ষণ ছাদে সময় কাটাইনি, যেহেতু মিষ্টুর আজকে পরীক্ষা আছে। পরীক্ষার জন্য মিঠুদিও তাড়াতাড়ি চলে এসে আগে পরিষ্কার করে গ্যাসটা মুছে নিল। নিরামিষের দিনগুলোতে এসে আগে গ্যাস ভালো করে মোছামুছি করে তারপর মিঠুদি রান্না বসায়। আর এদিকে আমি ছাদ থেকে এসে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার বিছানা গোছাতে গোছাতে আজ মিঠুদিই কফিটা বানিয়ে নিয়ে এলো। মিষ্টুর পরীক্ষার জন্য লক্ষ্মীদিও আজকে তাড়াতাড়ি চলে এসেছে। এসে আগে ঘর ঝাড় দিয়ে মুছে নিল। এদিকে মিষ্টু একটু বইটা দেখে তাড়াতাড়ি করে রেডি হয়ে ভাত খেতে বসে পড়েছে। এর মধ্যে আমিও রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। খাওয়া হয়ে গেলে ঠাকুরকে প্রণাম করে মিষ্টু বেরিয়ে পড়লো পরীক্ষার জন্য। আজকে একটু দেরি হয়ে গেছিল স্কুলে পৌঁছাতে। মিষ্টুকে স্কুলে দিয়ে সব মায়েরা চললাম ওই দূরে দেখছো রাধাকৃষ্ণ মন্দিরটা, ওখানে। এই মন্দিরটাতে বসেই আমাদের 2 ঘন্টার সময় কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। এই যে প্রায় পরীক্ষা শেষ হওয়ার সময় হয়ে এলো, তাই সবাই মিলে আবার হেঁটে হেঁটে স্কুলের দিকে চললাম। তারপর ছুটি হয়ে গেলে বাড়ি চলে এলাম। বাড়ি ফিরে এসে দেখি আজ 12টার মধ্যেই দিদির সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু নিরামিষ ছিল, তাই আজকে ভাত, ডাল, আলু ভাজা, এঁচড়ের ডালনা আর পনির হয়েছিল। চলো আজ তাহলে এইটুকুই থাক, আবার দেখাবে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।